আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ইউজ ইমেজ টু ক্রিয়েট কাস্টম বুলেটস ইন মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে বুলেট ইমেজের মাধ্যমে তৈরি করব, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ইউজ ইমেজ টু ক্রিয়েট কাস্টম বুলেটস ইন মাইক্রোসফট ওয়ার্ড। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা ওপেন করলাম। এখন আমরা একটি ওয়ার্ড এই জায়গায় লিখব। এখন এই জায়গায় আমরা কি করব, একটি ওয়ার্ড লিখব। আমরা লিখলাম COMPUTER, কম্পিউটার। আমরা এই কম্পিউটারের পিছনে যে বুলেটগুলি দিতে হবে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমি আজকে ইমেজ কিভাবে ব্যবহার করব, ইমেজ দ্বারা কিভাবে বুলেট তৈরি করব সেটি আমি দেখানোর চেষ্টা করব। ইমেজটি হতে পারে আপনার ছবি, হতে পারে আপনার পছন্দের যে কোনো একটি ইমেজ, হতে পারে আপনার লোগো ইত্যাদি। তো সেই জন্য কি করতে হবে, হোম ট্যাবে আমরা যাব। হোম ট্যাব থেকে সরাসরি আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি তারা সকলেই জানি যে বুলেটগুলি কোথায় থাকে। এই জায়গায় বুলেটগুলি থাকে। আমরা কি করব, যে ডাউন অ্যারো আছে, আমরা ডাউন অ্যারোতে ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ডাউন অ্যারোতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের প্রাইমারি কিছু যে বুলেটগুলি থাকে সেগুলি চলে আসবে। আমরা একটু নিচের দিকে যাব, সেখানে লেখা আছে ডিফাইন নিউ বুলেট। আমরা এই ডিফাইন নিউ বুলেটে কি করব, ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এই যে বুলেট যে ক্যারেক্টার আছে, এই বুলেট ক্যারেক্টারে প্রথম আছে সিম্বল, দ্বিতীয় যেটি আছে সেটি হলো পিকচার। আমরা এই পিকচারে ক্লিক করব। ক্লিক করলাম। পিকচারটি ক্লিক করার পর যেই জায়গায় আপনার ছবিটি আছে বা ইমেজটি আছে আপনি সেই জায়গায় যাবেন। আমার ইমেজটি আছে মূলত কম্পিউটারে আছে, কম্পিউটারের ডেস্কটপে আছে। আমরা কম্পিউটারের ডেস্কটপটি ওপেন হচ্ছে, আমরা কম্পিউটারের ডেস্কটপে যাব। ডেস্কটপ আসলাম, আসার পর আমার যে ছবিটি আছে সেই ছবিটি, ধরুন এটি আমার ছবি, এই ছবিতে আমি কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি কি করব, ওকেতে ক্লিক করব। দেখুন কম্পিউটারের বাম পাশে যে বুলেটটি সেটি কিন্তু চমৎকার আমার ছবিটি চলে আসছে। এরপরে যদি আমি লিখি যে কম্পিউটার মাদারবোর্ড, দেখুন আমি যখনই কিবোর্ডের ইন্টার প্রেস করেছি তখন কিন্তু নিচে আমার কার্সারটি চলে আসে, বোল্ড সহকারে বুলেট সহকারে চলে আসছে। আমি লিখলাম মাদারবোর্ড, MOTHERBOARD, মাদারবোর্ড। চমৎকার না? আমরা যদি এন্টার প্রেস করি দেখুন কি হলো, বুলেট কিন্তু সহ চলে আসছে। এখানে আমরা যেটি লিখবো সেটি লিখবো KEYBOARD, কিবোর্ড। তাহলে আমরা কি, খুব চমৎকার না? আমরা কিন্তু বুলেট তৈরি করতে পারলাম। এখন আমি যদি আমার একটি ছবি দিতে চাই, ধরুন এই জায়গায় আমি একটি ছবি দেব, কম্পিউটার, কম্পিউটার। এই কম্পিউটারের বাম পাশে আমি একটি কি ইমেজ বা লোগো যে কোনো একটি জিনিস কি করব, বুলেট আমি ক্রিয়েট করব। সেই জন্য কি করতে হবে, হোম থেকে আমরা সেই বুলেটে যাব। বুলেটে গেলাম। বুলেটে যাওয়ার পরে আমরা ডিফাইন নিউ বুলেটে গেলাম। যাওয়ার পরে এখন আমরা কি করতে হবে, পিকচারে যেতে হবে। পিকচারে গেলাম, যে জায়গায় ছবিটি আছে সেই জায়গায় যেতে হবে। আমার যেহেতু ডেস্কটপে আছে কম্পিউটারে, এবার আমি একটি লোগো নেব। এই লোগোটি আমি নেব। লোগোতে ডাবল ক্লিক করব। এখন আমি কি করব, ওকে করব। দেখুন আমার এই জায়গায় কিন্তু লোগোটি চলে আসছে। এইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজ হিসেবে আপনি ক্রিয়েট করতে পারবেন। যে কোনো ইমেজ দিয়ে বুলেট আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।